নিজেদের জাতিকে, রাষ্ট্রকে তাদের কাছে এতটা অসহায় মনে না করা উচিত। বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন না করে থাকে তাদের পক্ষে ক্ষমতা ধরে রাখা সম্ভব হবে না ইনশাআল্লাহ। এটাকে কথ্য ভাষায় বললে পিছলামি করা বাদ দিতে হবে। জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাংলাদেশ আমরা বাস্তবায়ন করেই ছাড়বো ইনশাআল্লাহ। আমরা মনে করি ইরানের উপর যে যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে এটার জন্য একতরফাভাবেই আমেরিকা এবং ইসরায়েল দায়ী। অত্যন্ত সুন্দর এবং নিরাপদ পরিবেশে ইফতার করার জন্য একত্রিত হয়েছি। ইফতারের আয়োজন চলছে, বাহারি খাবার, নানা রকম আয়োজন আমাদের খাওয়ার জন্য, ইফতারের জন্য আমাদের সামনে পরিবেশিত হয়েছে। ঠিক এই সময়টায় আমাদের মুসলিম বিশ্বের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে আমাদের ভাই বোনেরা তারা যেই নিরাপত্তাহীনতায়, চরম আতঙ্কের মধ্যে দিনাতিপাত করছে, প্রতিদিন সেখানে মানুষের রক্তে আল্লাহর জমিন রঞ্জিত হচ্ছে। এই ধরনের আজকের একবিংশ শতাব্দীর সভ্যতার ধ্বজাধারী এই পৃথিবীতে একটি প্রাচীন সভ্যতার ধারক একটি রাষ্ট্রের উপর, স্বাধীন সার্বভৌম একটি রাষ্ট্রের উপর বিশ্ব মোড়ল আমেরিকা এবং তার দোসর ইসরায়েলের যে যৌথ হামলা পরিচালিত হলো, এটা সারা পৃথিবীর সচেতন মানুষকে নতুন করে আজকের পৃথিবীকে নিয়ে ভাবনার জন্য দুয়ার খুলে দিয়েছে। আমরা মনে করি ইরানের উপর যে যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে এটার জন্য একতরফাভাবেই আমেরিকা এবং ইসরায়েল দায়ী, এবং সেক্ষেত্রে আমেরিকা এবং ইসরায়েলকে সুযোগ করে দিয়ে আরব বিশ্বের অন্যান্য দেশগুলো তারা তাদের যথার্থ ভূমিকা পালন করতে ব্যর্থ হয়েছে সুযোগ করে দেওয়ার কারণে। এবং প্রতিটি দেশে দেশে আমেরিকা তার সামরিক ঘাঁটি গাড়ার মাধ্যমেই স্টাইল হোক রুচিশীল, পরিচয় হোক রাজকীয়, ই কমার্স প্ল্যাটফর্ম প্যালেস অফ ক্লাসি, যেখানে ফ্যাশন মেলে আত্মবিশ্বাসে। শীতের হুডি হোক বা গরমের আরাম, আমরা আছি আপনার পাশে। 100% অরিজিনাল প্রোডাক্ট, দেশের যে কোনো প্রান্তে, ফ্রি হোম ডেলিভারি। অর্ডার করতে ইনবক্স করুন এখনই। প্যালেস অফ ক্লাসি, বি ক্লাসি, বি কনফিডেন্ট। মূলত মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা সৃষ্টি করার আয়োজন সম্পন্ন করেছে। আমরা আমেরিকার, ইসরায়েলের এই ইরান আগ্রাসনের তীব্র নিন্দা জানাই। আমরা মনে করি গোটা মুসলিম বিশ্বের পক্ষ থেকে এখন আমেরিকা এবং ইসরায়েলের এই সন্ত্রাস এবং তাদের এই বর্বরতার বিরুদ্ধে বিশ্ব মুসলিম সোচ্চার হওয়া দরকার, জাগ্রত হওয়া দরকার, ব্যাপক বিক্ষোভ হওয়া দরকার, এবং আমেরিকার জনগণকে আমাদের বিশ্ববাসীর পক্ষ থেকে আহ্বান জানানো উচিত যেন তারাও ট্রাম্পের এই স্বৈরাচারী, এই বর্বরতার সিদ্ধান্তের বিরুদ্ধে আমেরিকার শান্তিকামী মানুষ যেন তারা রাজপথে নেমে আসে। বাংলাদেশ রাষ্ট্রের কাছে আমাদের আহ্বান থাকবে যে শুধু চাটুকারিতা নয় এবং বিশ্ব মোড়ল গোষ্ঠীর কাছ থেকে শুধুমাত্র ভিক্ষার হাত পাতা নয়, বরং তাদেরকে উম্মার পক্ষ থেকে, নিপীড়িত মানুষের পক্ষ থেকে তাদেরকেও আমাদের কঠিন বার্তা দেওয়া উচিত। নিজেদের জাতিকে, রাষ্ট্রকে তাদের কাছে এতটা অসহায় মনে না করা উচিত। যদি সরকার সেই রকম দেশকে নিয়ে, জাতিকে নিয়ে ঐক্যবদ্ধ থাকতে পারে, ঐক্যবদ্ধ হতে পারে, তাহলে আমার বিশ্বাস যে আমরা রাষ্ট্রের আয়তনের দিক থেকে ছোট হলেও আমরা জনসংখ্যার দিক থেকে পৃথিবীতে একটা উল্লেখযোগ্য রাষ্ট্র। সেই জায়গা থেকে আমরা আজকের এই বিশ্ব মোড়ল গোষ্ঠীকেও আমরা কঠিন কোনো বার্তা দিতে পারি। সেটা আমাদের আত্মমর্যাদার পরিচয় হবে ইনশাআল্লাহ। আর সেটা করতে হলে দেশের অভ্যন্তরে একটা ঐক্যমত্য প্রতিষ্ঠা করতে হবে, সরকারকে দায়িত্বশীল আচরণ করতে হবে। বর্তমান সরকার নির্বাচিত হওয়ার পর
জুলাই সনদ নিয়ে সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে যে টালবাহানাটা করছে, এই জাতীয় টালবাহানা এবং এই জাতীয় এটাকে কথ্য ভাষায় বললে পিছলামি করা বাদ দিতে হবে, দায়িত্বশীল আচরণ করতে হবে। জুলাই সনদ যে কোনো করেই হোক বাংলাদেশে বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ। বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন না করে থাকে তাদের পক্ষে ক্ষমতা ধরে রাখা সম্ভব হবে না ইনশাআল্লাহ। আমরা সেই জায়গাটা প্রথমে ভালোভাবে বোঝাচ্ছি, নরমে বলছি। যদি সেটা না হয় আমরা প্রতিবাদে নামব, প্রতিবাদেও যদি কাজ না হয় তাহলে ইনশাআল্লাহ আমরা সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলব। এরপরও জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাংলাদেশে আমরা বাস্তবায়ন করেই ছাড়ব ইনশাআল্লাহ। এই জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নের মধ্য দিয়েই বাংলাদেশ ঐক্যবদ্ধ থাকবে। বাংলাদেশ শক্তিশালী হলে আমরা জাতীয়ভাবে আন্তর্জাতিক ইস্যুগুলোতেও আমরা মজলুমের পক্ষে, মানবতার পক্ষে আমরা ভূমিকা পালন করতে পারবো ইনশাআল্লাহ। আমরা সেই প্রত্যাশা ব্যক্ত করছি।